সবাই ভেবেছিল এটা তার জন্য বড় ক্ষতি হবে, আসলে ছিল এদিকে ক্ষতি, বাঘের পেট থেকে চলেছে। এটাকে বলে তার আল্লাহ মালিক, আমি তার গোলাম। মালিক কখনো চায় না যে আমার গোলামের খুব সবসময় গোলামের মঙ্গল কামনা করে। যা আমাদের জন্য ঘটে এর মধ্যে মঙ্গল আছে, আমরা বুঝি। আমার আজকে সবক পড়ানো ছিল ফজর করে বুঝে, সেখান থেকে সবক পড়ায় আসার পথে ড্রাইভার রাস্তা হারে ওরা 1.5 ঘন্টায় বসে। সেখান থেকে সোনারগাঁ কুলকান্দি সবক পড়ানো ছিল শহরের আগে, পৌঁছতে পারেনি, পড়াইছিল। ওখান থেকে নারায়ণগঞ্জ আজিগঞ্জ মাদ্রাসায় সবক পড়ানো ছিল আসরের আগে, বুঝতে পারেনি, পড়াইছি আসরের পর। আমি এখান দিয়ে একটু গেছি, মানে আজকে এখানে প্রোগ্রাম আছে মোটাও মনে নেই। আমি কি করে 1 নম্বরে পৌঁছে গেছি। 1 নম্বর পৌঁছার পর আমার স্নেহ মুফতি শফিক আমাকে ফোন দিলেন যে আজকে তো আমার আপনি ধরে প্রোগ্রাম গাড়ি করে দিয়েছিল। আমি তো 1 নম্বর আবার বড় আরামে চলে আসছি। আসলে কোনো করছে পুরো সময় গেছে এই জায়গাটা। এর মধ্যে কি মঙ্গল নিহিত আছে আমরা হয়তো বুঝি না, জরুর কোনো মঙ্গল নিহিত আছে। এটা নামে তাকদীর। আমানতু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যা কিছু ঘটবে এর উপর আমাদের ঈমান আছে, আল্লাহ পক্ষ থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা দাদা উস্তাদ, আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামদের ইমাম, সবচেয়ে বড় ইমাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র। উনি মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মুফতি ছিলেন, পীর ছিলেন, মুজাহিদ ছিলেন, সবাই কিছু ছিলেন। এমনকি হাফেজ শামসুদ্দিন সাহাবী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন, আল্লাহ পাক এমন কোন গুণ সৃষ্টি করেননি যে গুণে এই মহামানব গুণান্বিত না ছিলেন। কত বড় মাপের মানুষ। মারা যাওয়ার পর তার এক ছাত্র তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কি ব্যবহার করেছেন? উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি জান্নাতে বড় আরামে আছি। তবে ওই যে আমার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা কর্মকার, আমরা কামার লোহা পেতে দাও না, এর মর্যাদা আমার থেকে অনেক বেশি। ওর দিকে তাকালে আমার একটু আফসোস হয় যে কর্মকার এত এগিয়ে গেল, আমি পারলাম না। এতেও সমস্যা আছে। ছাত্র সকালে ঘুম থেকে উঠে কর্মকারের বাড়ি গিয়ে আসে, তার স্ত্রীকে জিজ্ঞেস করবে তার বিশেষ কি আমল ছিল, যে আমলের বরকতে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও বেড়ে গেছে। একজন মানুষ সম্পর্কে স্ত্রী যে পরিমাণ অবগত থাকে, জানে, এটা মাত্র ওই পরিমাণ জানে না। তাই স্ত্রী যদি কোনো স্বামীর সপক্ষে সাক্ষী দেয় যে আমার স্বামী আল্লাহ ওয়ালা, বুঝুন গ্রহণযোগ্য সাক্ষী। কারণ স্বামী যত বড় বুজুর্গ হোক, আল্লাহ ওয়ালা হোক, স্ত্রী মানতে রাজি না। একবারে আল্লাহ ওয়ালার সাথে তার স্ত্রী তর্ক করতে গিয়ে বলল, তুমি কিসের বুজুর্গ, কিসের আল্লাহ? এক বুজুর্গ প্রত্যহ আসরের সময় আমাদের বাড়ি ঘর দিয়ে ঘুরে যায়, এই হলো বুজুর্গ, তুমি কিসের বুজুর্গ? তো স্বামী বললেন যে কালকে আসার সময় ভালো করে দেখবা তো কে উড়ে যায়। কালকে আসার সময় ভালো করে দেখে যে আরে তার স্বামী এত উড়ে যায়। এই উড়ে যাওয়াটা ছিল বুজুর্গের সমাজ, বুজুর্গের বলি, আজকে তো এগুলো হাতে স্বামী এত উড়ে যায়।
ফিরে এসে স্বামী জিজ্ঞেস করলেন, দেখেছো কে উড়ে গেছে? তো হাত দেখেনি, বেকা বেকা হয়েছে, উঠলেন। বুঝে করে তো সোজা হয়ে গেছে। আজকে এটা বুঝে দিয়ে হয় নিঃশ্বাসে দেখা হয়ে গেছে, বুঝে করে তো সোজা হয়ে গেছে। স্ত্রীরা স্বামীর বুঝকে মানতে রাজি হয়। তারপরও যদি কোনো স্ত্রী মানে যে আমার স্বামী বুজুর্গ আল্লাহ আল্লাহ এটা গ্রহণ তো তাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র কর্মকারের স্ত্রীর কাছে গেছে, জিজ্ঞেস করবে তোমার স্বামী এমন বিশেষ কি আমল করতো যার বরকতে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মহামানব থেকেও এগিয়ে গেছে। জিজ্ঞেস করার পর স্ত্রী বলল, আমরা গরিব মানুষ, স্বামী সারাদিন লোহা তুলতে, রাত্রে এসে থাকতে দেয়, আর কি করবে বিশেষ দেখো চিন্তা করো। অনেক চিন্তা করে বলো, আমার দুইটি আমল আমার দৃষ্টিতে ধরা পড়েছে। কি নিয়ম? একটি আমল, আমার স্বামী হাতুড় দিয়ে লোহা তুলতো, ঘন্টা কুড়াল চাল হাতুড়ে তুলেছে বাড়ি মারবে, এই সময় যদি মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ ধ্বনিত হয়, এই হাতুড়িটা বাড়ি মারতেন না, ছেড়ে দিতেন। এখন মনিবের পক্ষ থেকে ডাক এসে গেছে, তার দরবারে হাজিরি দিয়ে আসে। এখন বাড়ি দেওয়ার অধিকার আমার বাড়ি। এই বাড়িটা ইতে না বসে হাতুড়ি তুলেছে, ছেড়ে দিয়ে মসজিদের দিকে ঢুকতেন। এই এক কাজ। আর এক কাজ কি? আর একটা হলো, যদি কখনো প্রয়োজনে প্রস্রাব পায়খানার জন্য আমার স্বামী রাত্রে ঘর থেকে উঠতেন, আগের যুগে প্রস্রাব পায়খানা কোথায় দেখতেন? এখন সব ঘরে ঘরে পাঠাটা এখনো বলে দেমাগ খারাপ হয়ে গেছে, দরকে আমরা পায়খানা বানাই, তো ব্রেন নষ্ট হয়ে গেছে, ঘরের ভিতরে পায়খানা বানাচ্ছে। বাইরে থেকে দৌড় মারছে, ব্যাপার কি দুর্নীতি সব ঘরে কেন তো পায়খানা করতে আগে ঘর থেকে দুর্নীতি বাইরে পায়খানা, এখন বাইরে থেকে দুর্নীতি হয়ে দিকে পায়খানা কত পরিবর্তন। আগে বলতো বাতির নিচে অন্ধকার, এখন উপরে থাকে অন্ধকার, লাইটের নিচে অন্ধকার নাই। তো যাই হোক, আমার স্বামী রাত্রে যখন কখনো প্রয়োজন প্রস্রাব পায়খানার প্রয়োজনে বের হইতেন, তো দেখতেন যে আমাদের পার্শ্ববর্তী বাড়ির মালিক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ঘরের ছাদে দাঁড়িয়ে নামাজ পড়তেন। রাতভর তিনি নামাজে কাটায় দিতেন, মনে হতো যেন একটা মরা খুঁটি দাঁড়িয়ে গেছে, এভাবে ইবাদতে মগ্ন থাকতেন। তো আমার স্বামী তার দিকে তাকায় তাকায় আফসোস করতো আর বলতো, আল্লাহ তবে তাকে তৌফিক দিয়েছে, দিনের বেলায় ওনার দিনের কাজ করে, কোরআন হাদিস পড়ায়, কিতাব লেখে, জিহাদ করে, আর রাতের বেলায় তোমার দরবারে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন থাকে। আল্লাহ আমাকে এমন তৌফিক দিতে, তো আমিও দিনের বেলায় তোমার দিনের কাজ করতাম, রাতের বেলায় ইবাদতে মগ্ন থাকতাম। বানাইছে বলে আমি যদি এই রাত্রে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করি, তো দিনের বেলা বলা দিতে পারবো না, সংসার চলবে না। বাধ্য হয়ে দিনে পরিশ্রম করে রাত্রে ঘুমাই। ওনার দিকে তাকায় তাকায় আমার স্বামী আফসোস করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর ছাত্র তো ওই নামে হতো। হ্যাঁ, এই আফসোসে তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও এগিয়ে নিয়ে গেছে। জীবদ্দশায় তোমার স্বামী আফসোস করত, আব্দুল্লাহ ইবনে মুবারকের ন্যায় কেন ইবাদত করতে পারে না। মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক এখন আফসোস করে তোমার স্বামীর ন্যায় মর্যাদা কেন অর্জন করতে পারবে।